প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎ তিনি এই ব্যাপারে কিছু তার সরকার বলবে। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা সেটা হলো একটি, আমরা প্রায় 18 বছর যদি নাও হয় 16 বছর আমরা কিন্তু একটা দাবি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে বিদেশে এমনকি 2 দিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো মীমাংসা করবেন। অর্থাৎ জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আর অনেক কিছু আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন। তো আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তো শুধু পুলিশ নয়, তার সাথে কালকে যা দেখছেন আপনারা 3 বাহিনীর প্রধান উপদেষ্টার সাথে দেখা করছে এবং যতটুকু আমি জানি তারা এনশিওর করছে সেনাবাহিনী 90,000 প্রয়োজনে যদি বেশি থেকে বেশি নামবে সেটা অন্য কথা। একদিকে হলো ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে বেশি হলো জনগণ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয় সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ উপস্থিত থাকে না, কারণ জনগণ এটা উঠে দাঁড়ায়। আমরা বলবো যে আইনশৃঙ্খলা বাহিনীর যেটি পাশে তারা সিনসিয়ারলি কাজ করলে আমার মনে হয় আইনশৃঙ্খলা কী, আমরা যদি ভোট কেন্দ্র মারামারি না করি, আমরা যদি ভোট কেন্দ্র দখল করতে না যাই, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি আমরা দায়িত্বশীলতার পরিচয় দিই এবং ভোটারদেরকে নির্বিঘ্নে ভোট দিতে দিই, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় যারা আছে তারাই যথেষ্ট।